সবাই বলে কসমেটিক্সের দোকানে আসলে নাকি মেয়েদের মাথা ঠিক থাকে না, কিন্তু আমার মাথা এখন ঠিক আছে, কারণ আমার অনেক কসমেটিক্স আছে। এজন্য কসমেটিক্সের দোকানে বেশি আসা হয় না। আমার কেনাকাটা বেশি লাগে না এখন। আমি একবারে কিনে রাখছি অনেকগুলো, সেইগুলো এখনও ব্যবহার করি, কারণ আমি একাই তো ব্যবহার করি, এই জন্য সমস্যা হয় না। আর আমার ছেলে কী করে, মার্কেটে এসে সে ওই ব্যাগ নিয়ে টানাটানি করতে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আসলাম একটু কেনাকাটা করার জন্য, ছেলের জন্মদিন এই জন্য। পরে সে আসছে মার্কেটে, আসার পরই দোকানে গেলাম 2-3টা, সে থাকে না, দৌড়েই নিচে নামে, শুধু লিফটে উঠবে আর নামবে। পরে কী করলাম, বাপেরে বললাম যে আর নিয়ে খাবার নিয়ে আসো, কারণ খাবার নিয়ে আসি নেই, নিচতলায় আবার খাবার আছে। বললাম খাবার নিয়ে আসো, যদি তাহলে রাখা যায়। পরে নিচে যাইয়ে কিছু খাবার নিয়ে তারপর আবার উপরে উঠলাম, খাবার দিছি, পর তাও দৌড়ায়। পরে এই দোকানে নিয়ে বসেই রেখেছি, খায় আর চুপচাপ বসে আছে, কিছু কয় না, তাও নামতে চায়। পরে দোকান দিয়ে কিছু কিনলাম, পাঞ্জাবি কিনে দিছি আর একটা কোটি। আবার চিন্তা করলাম আর বাপে আবার বাদ থাকবে কেন, পরে আর বাপেরও একটা দিলাম, বাপ ছেলের দুইজনেরই দিলাম। তা ওনারে দেয় অনেক দাম। পরে চিন্তা করছি নিব না, এই জায়গায় অন্য জায়গাতে নিব। তারপর দেখি দেশি লোক হয়ে গেছে, তারপর আবার ডাকছে, আবার নিয়ে এসি। পরে আসলাম আমি একটা শাড়ি কিনবো, কারণ আমি এবার কেনাকাটা করি, দরদাম করা ওইটা ভালো লাগে না আমার। এক রেট ফিক্সড দাম থাকে, ওই জায়গায় যেয়ে কিনবো, ঠগিয়ে জিতে যা হয় হোক। এক সময় অনলাইন দিয়ে অনেক কেনাকাটা করছি, শাড়ি 3 পিস, কিন্তু সেগুলো ভালো হয় না। 3 পিসগুলো তো আমি পরতেই পারি না এমন। পরে একটা শাড়ি কিনছি, সেইটা একটু ভালো বাজছে, কিন্তু তাও মার্কেটে যে দাম, সেই দামের তুলনায় অনেক দাম বেশি নিচ্ছে। এই জন্য আমি এখন আর অনলাইন থেকে কিছুই কিনি না। পরে আসলাম, চিন্তা করছি একটা সুতি কাপড় নিব 1000-1200 টাকার ভিতরে, কিন্তু তা দেখছি পছন্দ হয় না। এটা হলো বুটিক্সের দোকান। এই বুটিক্সের কাপড়গুলো তো অনেক সুন্দর হয়। আর অল্প দামের যেগুলো 1200-1300-1500 টাকার ভিতরে, সেগুলো আবার এই পাঞ্জাবির সাথে ম্যাচিং হয় না। এই যে সুতি কাপড়টা খয়েরি, ওটা ছিল মনে হয় 1400 টাকা, কিন্তু আমার পাঞ্জাবির সাথে ম্যাচিং হয় নাই। সুন্দর আছে কাপড়গুলো, তাও ভালো লাগে নাই। ম্যাচিং হইলে নিতাম, কিন্তু হয় নাই। খয়েরি শাড়ি আমার আছে, তারপরও আর একটা নিলাম, কারণ আমার কেনাকাটা করতে অনেক ভালো লাগে। আমার আবার ওই কসমেটিক্সের দোকানে না, কাপড়ের দোকানে গেলে মাথা ঠিক থাকে না, আমার কিনতেই হবে। ওনারা আবার অনলাইনে মনে হয় বিক্রি করে, তাই ওনারা বললে অনলাইন থেকে, আমি বললাম অনলাইন ভালো না। ওরা দেখায় একটা, দেয় আর একটা। আমার ছেলে ওই নিয়ে এসে হাঁটতে আস। পরে ওনারা বললো যে যদি আপনাদের বাজেট বেশি থাকে, তাহলে আমরা পাঞ্জাবির সাথে ম্যাচ করে একটা শাড়ি দিব। তারপর বললাম আনেন। পরে কী করছে, ওরা খুঁজে অনেক শাড়ি বাড়ি করছে। দোকানটা সুন্দর আছে অনেক। এই দোকান থেকে আমি প্রথম শাড়ি কিনছি, এদের কিনি নাই। ও আর একটা শোরুম আছে, ওইটা থেকে আমরা কেনাকাটা করি। পরিচয় দিল, তাই বলছে যে ওটাও আমাদের, সেটা হলো ওহি টেক্সটাইল। আমি হলো সেই জায়গাতেই কেনাকাটা করি। পরে আর পছন্দ হয় না। পরে উঠতে ওরা আর একটা শাড়ি আনছে, সেই শাড়িটা ভালোই ছিল। আমি সেই শাড়িটা পছন্দ হয়েছে আর কি, পাঞ্জাবির সাথে ম্যাচিং হয়েছে। পরে আমি রাব্বু বলছে এইটাই নেই তাহলে, কারণ এগুলো সুতি ছিল। ওটাও সুতির ভিতরে, ওটা আবার অনেক সফট। পরে ওই শাড়িটা নিয়ে নিলাম। তারপর চিন্তা করছিলাম একটু নর্মালের ভিতরেই নিব। অনেক চেষ্টা করছি টাকা বাঁচানোর জন্য, কারণ ছেলের জন্মদিন বৃহস্পতিবার, আরও টাকা দরকার, তাও পারলাম না। তাই এই কেনাকাটা শেষ।
আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আমার স্বামী বলতেছে এই কেনাকাটা শেষ, ঈদের সময় আর কেনাকাটা হবে না, তোমার এই সব বিদায় দিয়ে দিলাম। আমি বলছি তোমার যা দিছি তোমার আর কেনাকাটা লাগবে না, কিন্তু আমার তো অবশ্যই লাগবে। ঈদের সময় কেনাকাটা না করলে তো আর বেশি ভালো লাগবে না। পরে আমরা বিদায় নিয়ে চলে আসলাম। এই ছিল আমাদের আজকের মার্কেট। কেমন হলো ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট। আল্লাহ হাফেজ। বিদায়, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে।